দারুণ রমরমা ব্যবসা, যা এককালে খুব ভালো ছিল এখন বসে গেছে। এতটাই মন্দা যে কর্মচারীদের বেতন দেওয়াও দুষ্কর হয়ে পড়ছে। অনেক রত্ন ধারণ করে আছে, অনেক তান্ত্রিকের কাছে গিয়েও তন্ত্র প্রয়োগ করেছি, তবু কিছু হয়নি। এ নিয়ে যদি আমি কিছু আলোচনা করি, এনে আমাকে ইউটিউবের অনেক বন্ধু পরামর্শ দেওয়ার জন্য বলেছেন। সবাইকে স্বাগত এবং নমস্কার। বন্ধুরা, যদি সরাসরি আমরা এই আলোচনায় যাই, একদম তাতে এটা দাঁড়ায়, আপনি একজন ভুসিমাল মুদি দোকানি, আপনি একজন বস্ত্র ব্যবসায়ী, আপনি একজন কন্ট্রাক্টারি করেন, তাহলে এখানে আপনি এককালে খুব ভালো চলেছিল, 10 বছর, 12 বছর, 15 বছর কি 20 বছর, বহু আপনি এখান থেকে রোজগার করেছেন, দারুণ কিছু করেছেন, ঘর বাড়ি অ্যাসেট, আপনি ব্যাংক ব্যালেন্স সবকিছু করেছেন। এখন একদম ডাউন, এতটা মন্দা যে দোকানে এক একদিন বউনি বাটা হচ্ছে না বলেও বলেছেন। তাতে তন্ত্রোক্ত শক্তি কিছু করা যায়, কেউ কেউ ঋণধারী জর্জরিত। এর পিছনের কারণ কি? এখন এ নিয়ে এখান থেকে রিকভারির জন্য রেমেডি হিসাবে অনেকেই অনেক রত্ন ধারণ করেছেন, কবচ ধারণ করেছেন, টোটকা করেছেন, অনেক বড় বড় শক্তিশালী তান্ত্রিক গুণীজনের কাছ থেকে তন্ত্র শক্তি অ্যাপ্লাইও করেছেন, তবু ফল হয়নি। না বন্ধুরা, এর পিছনে যদি আমরা কারণ দেখি, আগে কারণ জানাটা ঠিক হবে। 10 বছর, 12 বছর, 19 বছর, 20 বছরের চলা ভালো ব্যবসা আজ বসে গেছে। এর মূল কারণ, যদি আপনি বস্ত্র ব্যবসায়ী হন, আপনি বসিমাল জাত মুদি দোকানি হন, যা মূলত বৃহস্পতির ব্যবসা, সেই সময় আপনার বৃহস্পতি খুব ভালো ছিল, বৃহস্পতির একদম গুরুবল আপনার মাথার উপরে ছিল, সে সময় রমরমা হয়েছে। আপনার আগের কর্ম মানে ফল বশত বা আগের কর্ম স্বীকৃতি বশত, জন্মার্জিত স্বীকৃতি বশত, তাহলে সেই অবস্থানে নামলেন, ব্যবসা করতে থাকলেন, দারুণ লাভ হতে লাগলো, যা লাভ হওয়া নয় তার থেকেও 1.5 লাভ হলো, কিন্তু আজ সেই ব্যবসা বসে গেল। যদি কন্ট্রাক্টরিও হন, জাস্ট 2-3টে উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। এর মূল কারণ, যদি এই কর্ম করে আপনি যদি এখন না ফল পান, এখন যদি ব্যবসা বসে যায়, তার পিছনে 2টো কারণ। এক, তখন আপনার বৃহস্পতি ভালো ছিল, তখন আপনার সেই যে গ্রহের অনুকূলের ব্যবসা তা ভালো ছিল, কিন্তু দিন যেমন আছে রাতও আছে। এক গ্রহ সে তার কারো 8 বছর, কারো 6 বছর, তো কারো 10 বছর, কারো বা 19 বছর, তার সেই গ্রহ চলে গিয়ে আবার অন্য গ্রহ আসবে। তাহলে বৃহস্পতির দশাকালীন, বৃহস্পতির সাপোর্টে, বৃহস্পতির অনুকূলের ব্যবসা, বস্ত্র মুদি দোকান আপনি করেছেন, লালে লাল মালামাল হয়েছেন। আজ যদি বসে যায়, মাছি খেদানোর লোক না থাকে, বনি বাটা না হয়, তার ব্যাকগ্রাউন্ডে 2টো কারণ। এক হচ্ছে সেই গ্রহ আর নেই, অন্য গ্রহ এসছে, হয়তো শনি এসছে। আর শনি এলেও আপনাকে যে ক্ষতি করবে, আপনাকে বসিয়ে দেবে, এরকম হতে পারে না। এই শনিদেব আপনারই আবার কৃতকর্মের ফল দান করার জন্য এসেছেন। যদি আপনার এই ব্যবসা বসে যায়, তো প্রচন্ড 2টো কারণ থাকবে। এই শুভ কাজের আগের কিছু কৃতকর্ম, অর্থনৈতিক কষ্টকর পরিস্থিতি, যা হলে আপনার কর্মক্ষয় হবে, সেই কর্ম ভোগ দেওয়ানোর জন্য শনিদেব এসেছেন। আর যে 15 বছর, 12 বছর, 19 বছর, 20 বছর আপনি ব্যবসা করেছেন, আপনি একটু মুদি দোকানি, একদম গুস্তাকে মাফ করবেন যে আপনি মুদি দোকানি, আপনি তখন, আজ নাই তো ইলেকট্রনিক্স এই সমস্ত দাড়িপাল্লা বেড়েছে, ধর্মের কাটা, তো আগে ছিল নিক্তি। আপনার যে দাড়িপাল্লা ধর্মের কাটা, আপনি যদি তাতে 2 গ্রাম, 3 গ্রাম, 5 গ্রাম মার করে রাখেন, দাড়ি মার বলি আমরা, একটু বেশি লাভ করবার জন্য, যা আপনার হয়তো আপনি ছাড়া আপনার বাড়ির কেউই জানে না, বাইরের লোক তো পরের কথা, সেই আপনার যে গোপন যে ট্রিক্স, যে টোটকাটা আপনি এতদিন করে এসেছেন, তাতে আলু, পেঁয়াজ, আদা, রসুন নিলে হয়তো অতটা কেউ বুঝতে পারবে না, কিন্তু যদি কেউ জিরে নেয়, যদি কেউ পোস্ত নেয়, তাহলে ওই যে 4 গ্রাম 5 গ্রাম, আপনার কাছে 100 গ্রাম পোস্ত নিল, 50 গ্রাম পোস্ত নিল, তাতে 5 গ্রাম মার, মানে যথেষ্ট লাভদায়ক। এ আপনি জানেন। এই যে বছর 15 বছর, 20 বছর, 19 বছর আপনি ব্যবসা করে এলেন বৃহস্পতিতে, বৃহস্পতি গুরু তিনিও দেখলেন আপনার ক্রিয়াকাণ্ড। তারপর ধরুন শনি এলো, কি রাহু এলো, তাহলে ওই যে আপনি যে জানেন আপনার মধ্যে যে ট্রান্সমিটার আছে, আত্মা, পরমাত্মা, ঈশ্বর যাই বলুন,
তিনি সাক্ষী স্বরূপ, আত্মার সাক্ষী স্বরূপ, তিনি সব দেখলেন। তাহলে এত যে আপনি ঘর বাড়ি ব্যালেন্স করলেন, আপনি বস্ত্র ব্যবসায়ী, তো দাঁড়িপাল্লার ধর্মের কাটা ছেড়ে দিলাম, আপনি বস্ত্র ব্যবসায়ী, একটা কাপড় 150 টাকায় কিনলেন, 150 টাকায় কিনলেন, যেটা বিক্রি করার জন্য বাজার মূল্য হিসাবে যে 20% চাপিয়ে বিজনেসটা বিক্রি করা যাবে কি 30% চাপিয়ে, ধরুন 180 টাকায় আপনি শাড়িটি বিক্রি করলে আপনি একটা লাভ পাবেন, এইটা যেটা মার্কেটে চলা উচিত। কিন্তু আপনি সেখানে যদি শাড়িতে আর তো লেখা নেই, আপনি লেখেন, একটা চিট দিয়ে দেন, তো আপনি সেখানে 180 লেখার বদলে আপনি 250 টাকা লিখলেন। খদ্দেরকে আবার যখন রিকোয়েস্ট করলো দাদা একটু কমান, হ্যাঁ তাকে একটু 20 টাকা ছাড় দিলেন, তিনিও খুশি হলে বাড়ি গেলেন। আপনি মনে মনে যে 180 টাকার জায়গায় আমি তো 230 টাকা পেলাম। এই যে একটা লাভ করলেন দিনের দিন, যা হওয়া উচিত তার থেকে বেশি। কেউ জানলো না, ঈশ্বর জানলো। কেউ জানলো, আপনার ভিতরে ট্রান্সমিটার জানলো, আত্মা জানলো, সাক্ষী স্বরূপ আপনার পেন ড্রাইভে সবই লোড হলো। ফলে 15 বছর 20 বছর পরে যখনই অন্য গ্রহ আসবে, তখন এই যে বৃহস্পতির আন্ডারে যে বিজনেস করছিলেন, এই বৃহস্পতি বলবে না এ উপযুক্ত ক্যান্ডিডেট নয়, এ আমার কৃপা পাওয়ার উপযুক্ত নয়। সেই রাহুকে শনিকে বলবে একে সেই চূড়ান্ত শিক্ষা দাও যেন পরের জন্ম মনে থাকে। ফলে তাদেরই দৈন্যদশা, দারিদ্রতা, কষ্ট, এতটা মন্দা অবস্থা আসে, মাছি খেদানো লোক থাকে না। রাগ করবেন না, হয় আপনার আগের জন্মের কৃতকর্ম ভোগের জন্য এই বিজনেসটা হয়তো বন্ধ হতে পারে, অন্য বিজনেস হতে পারে, বা আপনার নিজস্ব সজ্ঞানে যে পাপ করে এসছেন তার ফলস্বরূপ। আমি কেন বলছি না, আমি মিনিমাম আমার এলাকায় 7-8টা দোকানের মধ্যে 3 থেকে 4টা রমরমা দোকান ছিল। আমি ধরো নাম বলছি না, আমি খুব কাউকে ভয় পাই না, আমি সজ্ঞানে নিজে প্রমাণিত সেই দোকান থেকে আমি নিজে দেখেছি, ঘরে এসে মেপে দেখেছি যে 5 গ্রাম 7 গ্রাম 10 গ্রাম পর্যন্ত সে দাড়ি মার করে রেখেছে। আমি বাড়িতে বলতাম দেখো একদিন এই ব্যবসাটা চলবে না, একদিন অন্য কি জিনিস, অর্থ কি জিনিস বুঝবে। আজ তারা বুঝছে। অথচ যাদের ব্যবসা খুব সৎ পথে চলছিল, হয়তো ভালো খদ্দের ছিল না, তারা আজকে রমরমা চলছে আমার গ্রামে। তাহলে তারাও যদি ওই আগের মানুষদের মতো পথ অবলম্বন করে, দুদিন বাদে তাদের ওই দৈন্যদশা শুরু হবে। কেন অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, শুভ কর্মেরও শুভ ফল, অশুভ করে করলে তার অশুভ ফল ভোগ করতে পাবে। সেই পাপ বাপকে ছাড়ে না তার মতো। নিশ্চিত সৎকর্ম যদি হয়, সৎকর্ম প্রচেষ্টা থাকে, আপনার বিজনেস এক ব্যবসা ডুবে গেলেও আপনি অন্য ব্যবসা করবেন, সেখানে ধার ধার করে উন্নতি করবেন। সতের পথ, সত্যের পথে এত শক্তিশালী। আর যদি অজান্তে আপনি সবাই কেউ জানলে পারলো না, একটু দাঁড়িয়ে মার 180 টাকার শাড়িকে 230 টাকা 20 টাকা ছাড় দিয়ে নিলেন, খদ্দেরকে সন্তুষ্ট করে দিলেন, কিন্তু নিজে জানলেন, চালাকি করলেন, যে দারুণ লাভ হলো। এই চালিকে দেখার মতো চালাকি আপনার ভিতরেই আছে, সেই আত্মা স্বরূপ, সোল, পরমাত্মার অংশ যা বলতে পারেন, যাই পেন ড্রাইভে সব লোড থাকে। সুতরাং আজ অবধি যদি কেউ সৎ মনোবৃত্তি, সৎ পথে থাকে, তার কখনো বিনাশ হয় না। কষ্ট হলেও সে সুখে আনন্দে থাকে, হাসি মুখে থাকে, এবং তার পরপর উন্নতি হয়। তার সন্তান, তার কষ্ট হলে তার সন্তান উন্নতি করে। কিন্তু অপকর্ম, দুষ্কর্ম, পাপাচারী যদি হন, ব্যবসার মধ্যে যদি ধর্মের কাঁটার সঙ্গে অধর্ম আচরণ করেন, এক মূল্যকে অন্য মূল্য দেন, দ্রব্য শোধিত হয় মূল্যের এত ক্ষমতা, তার যদি দুরুপ্রয়োগ করে, আমি কন্ট্রাক্টারি করেন রাস্তায়, পিডব্লিউডির কন্ট্রাক্টর, একটা 1.5 কোটি টাকার রাস্তা সরকারের সঙ্গে কন্ট্রাক্ট হলো, সেখানে 1 কোটি টাকা খরচ করলেও রাস্তাটা দারুণ হবে, বহুদিন টিকবে। কিন্তু আপনি অফিসকে কন্ট্রোল করলেন, আপনি ওভারসিয়ারকে হাতে করলেন, ওভারসিয়ার বললো আমাকে 10 লাখ টাকা দাও, অফিস বললো 10 লাখ টাকা দাও, তারা তখন আর দেখলো না, আপনি 50 লাখ টাকায় রাস্তাটা করে দিলেন, আর ওরাকে 20 লাখ 70 লাখ টাকা 30 লাখ টাকা বেঁচে গেল। ভাই এই যে দিনের পর দিন আপনি রাস্তা করে গেলেন, কেউ না দেখলো আপনার মধ্যে সেই ট্রান্সমিটার ঈশ্বর, তার যে অংশ আত্মা, সোল, পরমাত্মার অংশ, সেই ট্রান্সমিটারে, সেই পেন ড্রাইভে আপনার এই কৃতকর্ম সব লোড থাকলো। জীবনের এমন একটা স্টেজে আসবে, কয়েক কোটি টাকা আপনার থাকবে, কিন্তু তা ইউটিলাইজ, ব্যবহার করার মতো কেউ থাকবে না। সেই 2-3 লাখ 4 কোটি টাকা, 2-3 কোটি টাকা এমন হবে হয়তো লাস্ট শেষ সম্পল, যা অনেক মেহনতি করে, অনেক চিটিং করে জমা করলেন, আপনার কোনো কাজে আসবে না। হয় অবঘাত মৃত্যু হবে, বা কোনো কিছু হতে থাকবে। যেটা 1 কোটি টাকার কাজ ছিল, সেটা 1 কোটি টাকায় করা উচিত ছিল। আপনিও জানেন, আমিও জানি, আপনি আরো বেশি জানেন যদি আপনি কন্ট্রাক্টর হন। কেন করলেন না?
আজ যখন দৈন্যদশা, আজকে যে সিরোসিস লিভার, আজকে যখন জটিলতা, সংসার নানান রকম জটিলতায় লক্ষ লক্ষ কোটি টাকা দেনাগ্রস্ত হয়ে গেলেন, তখন আপনি জ্যোতিষের কাছে, তান্ত্রিকের কাছে গেলেন। এমন তান্ত্রিক বাজারে খুব কমই আছে যে বলে না যে তোমার 50 লাখ টাকা ঋণ, তোমার 1 কোটি টাকা ঋণ, ভাই আমার কাছে টিক্স আছে, খুব তাড়াতাড়ি শোধ হয়ে যাবে, আসো। আপনি গেলেন, তাকে হয়তো 10-20 হাজার টাকা দিলেন, কিছু এই যাগযজ্ঞ কিছু করে আপনাকে দিল, নিয়ে এলেন, ফল পেলেন। আরে ফল কি করে পাবে? আপনার এই যে একটু আদ্র কিছু করা কৃতকর্ম, ওই যে পূর্ণ আবার যে কর্মফল, যাতে ওকে নাড়াতে পারবেন, ওই হিমালয়ের মতো করে ফেলেছেন আমরা পাপের পাহাড়। এই দ্বিতীয় কথা, যদি প্রকৃত তান্ত্রিক হয়, প্রকৃত আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মানুষ হন, আপনার এই দৈন্যদশা, এই যে ঋণগ্রস্ত 50 লাখ টাকা 1 কোটি টাকা যদি ঋণ, আপনি ঋণ শোধ করে দিন। আমাকে আজকে একজন বন্ধু বলছেন, নাম বলছে না, আমার 50 লাখ টাকা 60 লাখ টাকা ঋণ, আপনি এটা যদি কোনো কিছু শক্তি দ্বারা আপনি এটাকে করে দেন, আমি আপনাকে মালামাল করব। তখন আমি দীর্ঘদিন ধরে তার আর ওই পেজটা খুলিনি, তার হাত গণনা করিনি। তারপরে তখন যদি তৃতীয়বার বললেন, তখন আমি ভয়েস দিলাম যে আমার যদি আধ্যাত্মিক শক্তি, তান্ত্রিক শক্তি দিয়ে আত্মশক্তি আসেও, তা ঈশ্বরের দিকে যাওয়ার জন্য আমি বা কোনো আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মানুষ এত বড় আহাম্মক নয়। আপনার কৃতকর্ম করা, দুষ্কর্ম বা ভুলবশত আপনি যে একটা গাড্ডায় পড়েছেন, যা আপনার এত বড় ঋণে পড়েছেন, তার জন্য আপনি দায়ী। আজ আমার আত্মশক্তিকে ক্ষয় করে আপনাকে ওখান থেকে উদ্ধার করবো, পরে আরেকদিন আসবে, আরেকজন আসবে, সে বলো আমি গাড্ডায় পড়ে গেছি এতদিন, আপনার আত্মশক্তি দিয়ে আমাকে উদ্ধার করুন, বা আপনি আবারও ঘুরে আবার ওই গাড্ডায় পড়বেন না, কি মানে আছে? তাহলে আমি আমার আমার আধ্যাত্মিক শক্তি থেকে আপনাদের ওই ঋণ শোধ করার জন্য ব্যয় করবো না? আলু ভাতে ভাত খাবো, তবে ঈশ্বরের দিকেই এগিয়ে যাব। আমার এই শক্তিকে অপচয়, দুষ্কর্মের বা কোনো কিছু ভুলবশত ক্ষয় করব না, কোনটা ঠিক? সুতরাং আপনার ঋণ ধার, আপনার ব্যবসা মন্দা চলাটা যদি আপনার অসৎ কর্মের বশত হয়, কোন স্টোন কবচ, আপনি অনেক স্টোন করে আছেন, স্টোন কবচ কিচ্ছু হবে না, কিছু করতে পারবে না। এই যে ফল আপনাকে ভোগ করতেই হবে। যদি এখান থেকে আপনি আবারও সৎ পথে শরণাগত হয়ে হাঁটেন, তাহলে কষ্ট হবে ঠিক, কিন্তু এই জন্মের শেষ জন্ম বা পরজন্মের জন্য অন্তত আপনার পথ সুগম হবে, এটুকু বলা যায়। সুতরাং আমার প্রাণের বন্ধুরা, যাদের আজকে ভালো ব্যবসা বসে গেছে, তা যদি আপনি সৎ পথের মানুষ হন, তাহলে ওই ব্যবসা চেঞ্জ করে অন্য ব্যবসার জন্য প্রচেষ্টা করুন। কেন ওই গ্রহ আর আসছে না, অন্য গ্রহের আসছে, তার আন্ডারে করুন। আর নাহলে অপেক্ষা করুন ওই গ্রহ যাক, তারপর আপনি শুভফল পেতে পারেন, নাহলে সংযোজন করতে পারেন। আর যদি আপনি ভালো জানবেন, যদি আপনার এই ধরনের ধর্মের কাটার সঙ্গে অধর্ম আচরণ করেন, শাড়িতে 180 টাকার জায়গায় 230 টাকা, 250 টাকা লিখে রাখেন, তাহলে নিশ্চিত থাকুন এখন যারা করছেন তারাও আর 2 দিন বাদে এই অবস্থায় আসবেন যে আপনার বউনিও নাও হতে পারে। আর এর জন্য যদি আপনি অনেকগুলো স্টোনও পড়েন, অনেক তান্ত্রিকের কাছ থেকে তোমার তন্ত্রশক্তির অ্যাপ্লাইও করেন, তাতে কোনো কাজ হবে না। কারণ এই যে পাপের পাহাড়, গরম কড়াই, তাতে যদি জল দেন না, ছিটা দেন না, তো ধপ করে উঠবে। তাতে 1 ঘটি নয়, 1 বালতি জল ঢালে তবেই কড়াটা হয়তো ঠান্ডা হতে পারে। সুতরাং এটা সত্য কথা জানাটা উচিত। কেন আপনার ব্যবসা বসে গেল, তার কারণ আপনি ভালো জানবেন। অনেকেরই ব্যবসায়ী আছেন, একটা ব্যবসা ভালো চলেনি যখন, তাই অন্য ব্যবসায় গিয়ে আবার ধার করে উন্নতি করেছেন। কিন্তু আপনার যদি উন্নতি না হয়, পিছনে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই কিছু কারণ আছে, তা সংশোধন করার দায়িত্ব আপনার, কোনো জ্যোতিষী তান্ত্রিকের নয়। যদি কেউ বলে যে আমি এই দিয়ে দিচ্ছি বেটা, যা তো রাতারাতি উন্নতি হবে, তোর এই ঋণ শোধ হয়ে যাবে, তাহলে তিনি যে কি মানুষ আমি আর বলছি না, আপনাকে বুঝে নিতে হবে। তবে হ্যাঁ, যদি ভক্তি থাকে, বিশ্বাস থাকে, অন্তরের শুদ্ধিকরণ থাকে, তাহলে মামুলি টিপস বা টোটকাতে আপনি অবশ্যই উপকার পাবেন। যেমন একজন মুদি দোকানি 5 গ্রাম দাড়িমার যদি করে রাখেন, তাহলে এটাও মালামাল করতে পারে। এই ট্রিক্স, এটাও একটা টোটকা ট্রিক্স। 5 গ্রাম মেরে দিলাম, আরে পোস্ত আর জিরাতেও চলে আসবে। জিরে আর পোস্ত যখন বিক্রি করবো, ওখানে তো আমি মালামাল হয়ে যাবো। আলু পেঁয়াজে তো বুঝতে পারলো না, ওটা না এলে হলো, সে জানে। তাহলে এরকমই ট্রিক্স বা টোটকা যদি শুদ্ধিকরণ থাকে অন্তরে, তাহলে মন্ত্রের মতো কুইক কাজ পাবেন। এ ধরনের ব্যবসা চলবে রকেটের মতো। আমার একটা টিপস দেওয়াই আছে কামাখ্যা তন্ত্রশাস্ত্রে। কয়েক হাজার বন্ধু ভারতের, বাংলাদেশের, বাইরের, দুবাই, মক্কা, মদিনা,
বাবা বিভিন্ন রকম বিজনেস করেন, তারা বাইরে, তারা উপকৃত হয়ে আমাকে, এই ইউটিউবের বন্ধুরা আমাকে ফোনে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, কয়েক হাজার মানুষ। সুতরাং যারা পাওয়ার মায়ের কৃপা তারা অবশ্যই পাবে, যারা পাওয়ার নয় তারা শত শত স্টোন, শত শত কবচ, এই ছিটানো সেই গাড়া তান্ত্রিকের কাছ থেকে নিয়ে এসে তাকে 10-20 হাজার দেওয়া, হ্যাঁ, সবই ভস্যে গিরালার মতো হবে। সুতরাং এটাই সত্য কথা, আমি বরাবর সত্য কথা বলি, যদি আপনাদের কারো কাজে লাগে। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় গুরু, জয় গুরু।